আল্লাহর ওলি মারুফ কারকি রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকাইয়া দেখে আল্লাহর বান্দা বলে, যারা আমার হাতে পানি পান করবে আল্লাহ যেন তাদের ওপর রহমত বর্ষণ করে। আল্লাহর ওলির সাথে সাথে দৌড়া গিয়া ওই আগন্তুক মুসাফির অপরিচিত মানুষের হাত থেকে পানি পান করলেন। আর সাথীরা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি আপনি তো আজকে রোজা রয়েছেন, আপনি তো পানি পান করে ফেলছেন, ভুলে মনে হয়? বলে না, ভুলে না, আমি যাই না পানি পান করছি। রোজা রয়েছে আবার পানি পান করছে না কিভাবে? বলে রোজাটা হলো নফল ইবাদত, আমি যে রোজা রাখলাম এই রোজাটা হলো নফল ইবাদত, আমি এই রোজাটা পরবর্তীতে আবার রাখতে পারবো, কিন্তু আল্লাহর বান্দা যে দোয়া করছে এই দোয়াটা আমি সব সময় পাবো না। এই জন্য চিন্তা করলাম একজন মুসলমানের দোয়ার যে এত দাম, এত দাম, আমি চিন্তা করলাম আমি নফল রোজা পরবর্তীতেও রাখতে পারবো, কিন্তু একজন মুমিনের দোয়া আমার দ্বারা ভাগ্যে জুটবে কিনা সেটা আমি জানি না। এজন্য মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সাথে সাথে আগে গিয়ে তার হাত থেকে পানি পান করলাম, যাতে করে আমার রব আল্লাহ তাআলা আমার উপর রহমত বর্ষণ করে। এই সালাম অর্থই হলো মানুষের উপর শান্তি বর্ষণ হওয়া, রহমত বর্ষিত হওয়া। এই সালামের মাধ্যমে একজন মুসলমান অপরজন মুসলমানের উপর সালাম অর্থাৎ শান্তির দোয়া করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এই সালামগুলো দিয়া বুঝাইয়া দিলেন, এরে বাবা শোনো শোনো, এই সালামের মাধ্যমে বান্দার প্রতি একজন আরেকজনের প্রতি মোহাব্বত সৃষ্টি হয়, মোহাব্বত সৃষ্টি হয় সালামের মাধ্যমে। দেখবেন যার সাথে আপনি কথা বলেন না, যদি আপনি তাকে সালাম দেন আস্তে আস্তে তার মনটা নরম হয়ে যায়। যে আপনার সাথে কথা বলেন, আপনার সাথে মান অভিমান আছে, যদি আপনি সালাম দিতে পারেন দেখবেন আস্তে আস্তে তার অভিমানগুলো কেটে যায়। এই সালামের মাধ্যমে বান্দা আমার আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, কারণ আল্লাহ তাআলা যারা জান্নাতে হবে তাদেরকে আমার রব্বে কারীম আল্লাহ সালাম দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ যারা জান্নাতে প্রবেশ করবে আমার রব আল্লাহ তাদেরকে প্রথমে সালাম করবেন, তারপর জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই সালামটার কত দাম! এই সালামের মাধ্যমে বান্দার অহংকার দূর হয়ে যায়। আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবার। যে ব্যক্তি প্রথমে সালাম দেবে সে অহংকার থেকে মুক্ত থাকবে। যে অহংকার থেকে মুক্ত থাকবে আমার রব্বে কারীম আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকবে। কারণ অহংকার হলো আমার রবের, এই রবের চাদর নিয়ে যারা টানাটানি করবে তারা ধ্বংস হয়ে যাবে। এজন্য বাবা অহংকার যদি অন্তর থেকে দূর করতে চাও তাহলে সালামের প্রচার প্রসার ঘটাতে হবে। আর একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হক, 5টা হকের মধ্যে একটা হক হলো হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াতি ওয়া তাশমিতুল আতিস। আল্লাহর নবী সরকার দু আলম হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, একজন মুসলমান আরেকজন মুসলমানের ওপর হক হলো 5টা, তার মধ্যে 1 নাম্বার হলো সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া। সালামের জবাব দেওয়া এটা মুসলমানের হক। আজকে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম, কি বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আছে না নাই? ভদ্র ভদ্র মানুষ চিন্তা করা যায়। আসসালামু আলাইকুম। আমার এক ড্রাইভার আছে বুঝছেন, জনে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন? আপনি এটা আমার মেলাইছেন নি কোনো সালাম? হ্যাঁ, এই আবার কোন সালাম? সালাম দেব দোয়া করবো আর সালাম হয় বদ্ধ হয়, চিন্তা করা যায়। এজন্য এই ভদ্রলোকই বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক? রাসূলের সে ভদ্র কেউ আছে? এক লোককে এদিন জিজ্ঞাসা করি, আপনার টাকনুর নিচে কাপড় কে? হ্যাঁ হুজুর আপনি তো ভদ্রতাই বুঝেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি চিন্তা করি আমার কপালটাই খারাপ, বুঝেন নাই? আমার কপালটাই খারাপ, আমি এই পর্যন্ত ভদ্রতাই শিখলাম না, নবীর হাদিস শিখলাম, আল্লাহর কোরআন 16-17 বছর লাগায় হইরা ভদ্রতা বুঝলাম না এখনো। তা আমার তো এই করা কপাল আর কার আছে? হ্যাঁ হ্যাঁ ভদ্রতা শিখছি,
আসেনি এমন সমাজে? এ ভদ্রলোক আসেনি, অভদ্র? হ্যাঁ ভদ্রলোক না, হলো অভদ্রলোক। হ্যাঁ কথা কয় না, ঠিক না? আছে না এমন? আচ্ছা টাকনুর নিচে কাবার পরে এটা কি ভদ্রলোকই? হ্যাঁ সে অভদ্র, সে নিকৃষ্ট। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের মধ্যে সে অস্বীকার করছে। কারণ টাকনুর নিচে কাপড় পরা এটা হারাম। এটা কি? হ্যাঁ কথা বলেন, এটা কি হারাম? কথা কে বলছে? রাসূল নিজে হাদিসের মধ্যে বলছে। আর শুধু এতটুকুই না, যেই জায়গাটা টাকনুর নিচে যাবে অর্থাৎ ওই জায়গা পর্যন্ত জাহান্নামে আগুনে জ্বলবে। অথচ ভদ্রলোকই দেখাইয়া এই নামাজের মধ্যে আইসা কি করে? নামাজ পড়বে তো এই জন্য আইসা তাড়াতাড়ি করে কাপড়টা উদা অর্ধেক খুলে আনে, নামাজ শেষ আবার সুন্দর করে নামাজ ঝাড়া দিয়ে আবার শুরু করে। আসেনি সমাজে এমন? কষ্ট লাগছে? লাগলে লাগুক, কারণ না লাগলে নাই। সত্য যেটা এটা বলতেই হবে। কথা বলেন, সত্য যেটা এটা বলতে হবে নি। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। সকলে বলে আমিন। ভাবছেন আপনার বিরুদ্ধে বলি না, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি, আপনাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য সতর্ক করছি, সাবধান। এজন্য মুসলমানের হক হলো কয়টা? 5টা। কেউ কেউ কোন হাদিসের মধ্যে আসছে 6টা হক। তার মধ্যে 1 নাম্বার হক হলো সালাম দেওয়া। কি দেওয়া? সালামের জবাব দেওয়া। এখন সালাম দিতে হবে কিভাবে? বলে নবী যেভাবে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম এতটুকু বললেই কিন্তু সুন্নত আদায় হয়ে যাবে। তবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরিপূর্ণ সালাম হবে এই পুরাটা বললে। নবীজি হাদিসের মধ্যে বলেন, সকালে কিতাব পড়তে গিয়ে মোতালা করতে গিয়ে দেখলাম আল্লাহর নবী একদিন বসে রয়েছেন, বসে বসে আল্লাহর নবীর কাজ করতেছেন। হঠাৎ করে একজন আগন্তুক লোক এসে মায়ার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এতটুকু বলে আল্লাহর বান্দা আর কিছুই বলেন না। আল্লাহর নবী বলেন, তার জন্য আমার আল্লাহ তাআলা 10টা নেকি বরাদ্দ করে দিলেন। সুবহানাল্লাহ। আর একজন আগন্তুক লোক আসলেন, মায়ার নবী বসে বসে নিজের কাজ করছেন। হঠাৎ করে আরেকজন লোক এসে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর এই বান্দার জন্য আমার আল্লাহ 20টা নেকি বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মন তো কাছে 10 নেকি এত কম? হ্যাঁ বাঙালি তো নগদে বিশ্বাসী। হুজুর দেখি নাই, আমলাঙ্গ দরকার নাই। হ্যাঁ এখন যদি বলি রাত্র 3টা বাজে 100 টাকা করে হাদিয়া দিব নেতায়, ওরে বাপ রে বাপ, গুম হালায় আর রাত্রে 3টা দিব দৌ। হ্যাঁ আর ওই সালাম দিলে 10 নেকি কইছি, এটা আর গায়ে লাগে না। এই নেকির কত দাম জানো? এই কঠিন হাসরের ময়দানে একটা নেকের জন্য সারা রাত সারা দিন শুধু দৌড়াবে, কোনো কাজ হবে, শুধু একটা নেক। এক নেকের জন্য বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছে দৌড়াবে। কিরে তুই না আমার সন্তান? ওই সময় অস্বীকার করবে, হ্যাঁ ঠিক আছে আমার মা বাপ ছিল, কিন্তু আপনি না। কি বলবে? আপনি না। যদি নেককার হয় তাও তো আলহামদুলিল্লাহ। এমন কঠিন হালাত হয়ে যাবে রে বাবা, একটা নেকের জন্য শুধু আফসোস করা। হাদিসের মধ্যে আসছে কিছু কিছু আল্লাহর বান্দারা ওই সময় শুধু নিজের হাত দ্বারা নিজের বুকটা ছিঁড়ে ফেলবে, এমনভাবে হাসলাবে। আবার কেউ কেউ নিজের চেহারার মধ্যে কপালের মধ্যে চপট আঘাত করবে, এমন আঘাত করবে আর বলবে, হায় হায় যদি আরেকটু দুনিয়ায় থাকতাম তাহলে দুনিয়াটার মধ্যে থেকে আমি আমার আমলটা আরেকটু ভারী করতাম। আজকে আমি আমার আমলটাও ঠিকমতো করতে পারলাম না, এই কঠিন হাসরের ময়দানে আমার অবস্থা ভালো হলো না রে বাবা। এই জন্য একটা নেকেরও আমার আল্লাহর কাছে অনেক দাম। কথা বলেন ঠিক নি? এখন যদি হুজুর বলেন 10 নেকি না, আমি বহু নেকি করি। এরে বাবা, একজন আল্লাহর গোলাম 500 বছর আল্লাহর ইবাদত করেছে, মনে বড় আশা নিয়ে কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা বললেন, তুমি কি নিয়ে আমার কাছে আসছো? বলে আল্লাহ 500 বছর ইবাদত নিয়ে আসি। ভাবটা অন্যরকম। কি কয়? আল্লাহ আমি 500 বছরের ইবাদত নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। বলে তাহলে তুমি কি আমার দয়া জান্নাতে যেতে চাও নাকি তোমার আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাও? বলে আল্লাহ 500 বছর ইবাদত নিয়ে আমি আপনার কাছে আসছি, তাহলে আমার আমলের বিনিময়ে আপনি জান্নাত আমাকে দিবেন। আল্লাহ তাআলার কাছে কথা বলার পর আমার রব্বে কারীম আল্লাহ তাআলা একটু পরীক্ষা করার জন্য বলেন,
ঠিক আছে, হঠাৎ করে এমন পিপাসা লেগে গেল, পিপাসায় কাতর হইয়া আল্লাহর কাছে কান্না করে বলে, আল্লাহ আমাকে একটু আগে একটু পানি পান করানোর ব্যবস্থা করেন। আল্লাহ বলে পানি পান করাবো, ঠিক আছে। একটা সাদা স্বচ্ছ পানির গ্লাস এনে তার সামনে ধরলেন, কিন্তু তার কাছে দেওয়া হয় না। যখন বললে পানিটা দাও, বলে না না, এই পানি নিতে হলে তার উজরত দিতে হবে। পানি যদি পান করতে চাও তাহলে উজরত দিতে হবে। উজরতটা কি? বলে 500 বছরের ইবাদত। হ্যাঁ, কি কয়? 500 বছরের। এমন হালাত হয়ে গেল, বলি যা মনে হয় বের হয়ে যাবে। আল্লাহ ঠিক আছে, 500 বছর ইবাদত হয়ে যান, আমার এক গ্লাস পানি দেন। সুবহানাল্লাহ বলবেন না? রব্বে কারীম, আল্লাহ আমাকে 500 বছর ইবাদত আপনি নিয়ে যান, একটা গ্লাস শুধু পানি দেন। এবার আল্লাহকে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এবার বুঝা গেল আল্লাহ আপনার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূলের হাদিস আসছে, বুখারী শরীফের একটা হাদিসের অংশ আমি আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান হুসিবা উকিবা, যার হিসাব হবে সে কখনো রক্ষা পাবে না। হিসাব যদি আল্লাহ নেয় তাহে আর রক্ষা পাবে না। হিসাব ধরলে রক্ষা পাওয়ার কি নাই, সুযোগ নাই। আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দেখ। সকলে বলে আমিন। তাই না আমরা বিনা হিসাবে জান্নাতে যাইতে? হ্যাঁ, কারা কারা আছে একটু দুইটা হাত তুলে আল্লাহর দেখান তো। আমরা কারা কারা জান্নাতে যাইতাম চাই? ওই ঘুমায় উঠে না গা, ও আজুন তো না ঘুমাই তো ভাই। চিন্তা করছেন না, আমার বয় দেহরা ঘুমায়, আল্লাহ কবুল করেন। আমরা জান্নাতে যাইতে চাই, চিন্তা করছে সারাদিন তাই কাজ, মসজিদ আইলে একটু ঘুমটা ভালোই হয়, রহমত বর্ষণ বেশি হয় তো এজন্য ঘুমটাও করা হয়, ঠিক আছে না? আমি এই জন্য মাহফিলে গেলে যদি দেখি যে ঘুমাই, আমি এবার একটু ঘুমাই, আপনারা ঘুমান যে হয়তো, বুঝেন নাই? আমার ভয় যে আপনারা ঘুমাবেন হইতে পারে। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। তাহলে কি বুঝলাম? মুসলমানের হকের মধ্যে একটা হক হলো একজন মুসলমান আর একজনের হকের মধ্যে খামসুন রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। কি দেওয়া? সালামের জবাব দেওয়া। আজকে আলোচনার মূল বিষয় এটা আমরা বুঝলাম। সালামের প্রচার প্রসার ঘটাও, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। সালামের প্রচার প্রসার যদি ঘটাইতে পারো রে বান্দা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা নিরাপদে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এখন সালাম দিতে হবে কিভাবে? বলে আসসালামু আলাইকুম। বলেন আসসালাম, সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম এরকম এবার আসসালাম, হামজা উচ্চারণ সুন্দর করে স্পষ্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার সালাম দিলাম, ভদ্রলোক সালাম দেওয়ার পর এবার অভদ্রলোক সালামের জবাব বল আছে না নাই? হে ভদ্রলোক দিয়ে আসসালামু আলাইকুম, হে মাথা দেনা রাখবে, এর কষ্ট লাগে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আসসালামু আলাইকুম। একজন আল্লাহর বান্দা আগন্তক এসে নবীকে সালাম দিলেন, 10টা নেকি পেলেন। আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন ওই বান্দাটা 20টা নেকি পাইল। নবীজি হাদিসের মধ্যে বলেন আরেকজন লোক আসিয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বলেন এই আল্লাহর বান্দাটা 30টা নেকি পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যদি শুদ্ধভাবে আমরা সালাম দিতে পারি কয়টা নেকি? 30টা নেকি আমরা পেয়ে যাব। তবে কেউ কেউ বলেন 90 নেকি, তবে সেটার মধ্যে মতভেদ আছে, সেটা বলি না। তবে 30 নেকি এটা নবীদের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এরে বাবা, এই জন্য যদি সহিহ শুদ্ধভাবে সালাম দিতে পারো তাহলে বাবা শোনো শোনো, তোমার আমল নামায় আমার আল্লাহ 30টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই সালামের মাধ্যমে বান্দার সমস্ত কাজ সহজ হয়ে যায়।
আল্লাহ নবী সরকারের দো আলমের কাছে একদিন 10টা দিরহাম ছিলেন। 10 দিরহাম দিয়া মায়া নবী একদিন 4 দিরহাম, 10 দিরহামের থেকে 4 দিরহাম দিয়া আল্লাহ নবী একদম সুন্দর একটা জুব্বা ক্রয় করলেন, পোশাক ক্রয় করলেন। পোশাকটা ক্রয় করার পর একজন সাহাবী এসে তাকাইয়া দেখে নবীকে খুব সুন্দর দেখায়। সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের পোশাকটা তো খুব সুন্দর দেখায়, আমাদেরকে হাদিয়া দিয়া দিবেননি? নবীজির কাছে কি কেউ গেলে কেউ খালি ফেরত ফিরেনি? হ্যাঁ, আল্লাহর নবীর সাথে সাথে তার পোশাকটা তাকে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আরো 4 দিরহাম দিয়া আল্লাহর নবী আরেকটা পোশাক ক্রয় করলেন। এবার আরো 2 দিরহাম থাকে, 2 দিরহাম নিয়া আল্লাহর নবী সরকার দো আলম হঠাৎ করে রাস্তা দিয়ে অতিক্রম হতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর নবী তাকাইয়া দেখে একজন আল্লাহর নবীর মহিলা সাহাবা বসে বসে কান্না করে। নবীজি বলেন, হে আল্লাহর বান্দি, তুমি কেন কান্না করো? তার কারণটা কি? আল্লাহর বান্দি বলে, হে পয়গম্বর, আমার মনিব আমার কাছে 2 দিরহাম দিয়েছে বাজার করার জন্য, সদাই করার জন্য, কিন্তু আমি 2টা দিরহাম হারায় ফেললাম। কি বলে? আমি 2 দিরহাম হারায় ফেললাম, এজন্য কান্না করে। বলে, কেন কান্না করো? হারাইছো তা কি হয়েছে? বলে, আমার মনিবের কাছে গেলে আমার জবাবদিহি করতে হবে, আমার বকাঝকা করবে। এবার আল্লাহর নবীর সাথে সাথে তিনার কাছে যে 2 দিরহাম ছিল, ওই 2 দিরহামটা নিয়ে আল্লাহর বান্দিকে দিয়া দিলেন। বলে, যাও যাও। এই কথা বলার পর আল্লাহর বান্দি আবারও কান্না করে। কান্নার কারণ আবার জিজ্ঞেস করলেন নবী। এবার বলেন, হে আল্লাহর বান্দি, তুমি আবার কেন কান্না করো? আমি তো তোমাকে 2 দিরহাম দিলাম। এবার আল্লাহর বান্দি বলে, পয়গম্বর, আমি কান্নার কারণ হলো আমি যে এখানে আসছি অনেক সময় আমার লেট হয়ে গেছে, এই সময়টার জন্য আমার মনিব আমাকে বকাঝকা করবে। বলে, এখন কি করা? বলে, আপনি যদি আমার সাথে একটু যান তাহলে মনে হয় আমার সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকারে দো আলম আল্লাহর বান্দিকে নিয়া মনিবের দরবারে হাজির। পয়গম্বর আরবি ঘরে দরওয়াজার সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেন। সালামের জবাব আসে না ঘর থেকে। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয়বারও সালামের জবাব নাই। কিন্তু আল্লাহ নবী অপর এক হাদিসের মধ্যে বলেছেন, যদি কারো ঘরের সামনে গিয়ে 2-3 বার সালাম দেওয়ার পর সালামের জবাব না দেয় তাহলে সেই ঘরে প্রবেশ করা যাবে, অনুমতি দেয় না। এটাই আমি সূরা নিসার 86 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা তোমাদের নিজেদের ঘর ব্যতীত কারোর ঘরে যদি প্রবেশ করতে চাও তাহলে আগে অনুমতি নিবা, অর্থাৎ সালাম দিবা। যদি সালাম দেও, সালামের জবাব দিলে তারপর তার ঘরে প্রবেশ করবা, কারণ সে কখনো অন্যরকম অবস্থায় তো থাকতে পারে। কথা বলেন ঠিক নি? এজন্য হঠাৎ করে কারো ঘরে ঢুকার অনুমতি কাউকে দেয় না। ভাইয়ে ভাবির ঘরে ঢুকবে, হঠাৎ করে ঢুকে গেছে, হ্যাঁ ভাবি তো হ্যাঁ আসেনি বললে খারাপ শোনা যায়, ঠিক না? হ্যাঁ, বাস্তব সমাজ যেমন আছে না নাই? আর ভাবিও মনে করছে আমার ছোট ভাই, হ্যাঁ হয়নি? কিন্তু ছোট ভাইরে কয়েকদিন পর হিজরত করে চলে যায়, আছে না এমন? এজন্য সাবধানতা অবলম্বন করো। আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, দেবর হলো মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর, অথচ তারা ভাই হিসাবে মানে। ভাই হিসাবে মানিয়া বাবির সাথে ভাইয়ের সম্পর্কটা এত গভীর হয়, ভাই বিদেশে কাজ করে আর বাবির সাথে সম্পর্ক করা। এটার মূল সমস্যা হলো তাদের মধ্যে, সমাজের মধ্যে পর্দার ব্যাঘাত করার কারণ, ঠিক নি? এজন্য সাবধানতা অবলম্বন করো বাবা। নিজের সন্তান এবং নিজের স্ত্রী, নিজের বিবাল বাচ্চা, সন্তান এবং পুত্রবধূ সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে যে কথা মূলত বুঝাতে চাইছিলাম, এর যুবক সন্তান আল্লাহর গোলাম, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওই সময় এমন একটা হালাত হয়ে গেল, আল্লাহর নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেন একবার, 2 বার, 3 বারের সময় আল্লাহর নবীর সাহাবী এবার সালামের জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিয়ে তার সাথে সাথে দরওয়াজা খুলে ফেললেন। এবার আল্লাহর নবী
প্রশ্ন করলেন, হে আমার সাহাবী, আমি তোমাকে তোমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া একবার, দুইবার, তিনবার সালাম দেওয়ার পর তুমি তৃতীয়বার আমার সালামের জবাব দিয়েছো, তার কারণটা কি? তুমি কি আমার সালাম শুনতে পাও না? পয়গম্বরের সাহাবী এবার ডাক দেয়া বলো, পয়গম্বর আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার প্রত্যেকটা ডাক পুঙ্খানুপুঙ্খানুভাবে শুনেছি। সুবহানাল্লাহ। ও নবী, আপনার প্রত্যেকটা সালাম আমি শুনেছি। শুধু তাই নয়, আমি ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া নবী আপনার সালামগুলো শুনেছি, আওয়াজ শুনেছি। কিন্তু বলে, কেন সালামের জবাব দাও না? আল্লাহ নবী যখন প্রশ্ন করলেন, এবার সাহাবী বলে, পয়গম্বর আপনি তো হাদিসের মধ্যে বলেছেন এই সালামের মাধ্যমে অন্যের জন্য দোয়া করা হয়। ও পয়গম্বর, আমি যদি আপনার সালামের জবাব দেই তাহলে তো এমন হয়ে যেতে পারে পয়গম্বর যে আপনি আর সালাম দিবেন না, আমার প্রতি আর দোয়াও আসবে না। ও পয়গম্বর, আর তৃতীয়বার সালাম দিয়ে সেই জন্য যদি আমি তৃতীয়বার সালামের জবাবটা না দিতাম পয়গম্বর, তাহলে আমি তাকাইয়া দেখতাম আপনি এখান থেকে চলে যাইতেন। আর এই জন্য আমি তৃতীয়বার সালামের জবাব দিলাম। কিন্তু পয়গম্বর, আমি আপনার তৃতীয়বারের সালামের জবাব দিয়েছি, দুইবার সালামের জবাব দেই না। তার মূল কারণ হলো আমি আপনার দোয়া থেকে বঞ্চিত হয়ে যাব। আর দোয়া নেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ তোমার উপর সালাম দ্বারা শান্তি বর্ষণের দোয়া করছে পয়গম্বর। এই জন্য পয়গম্বর, আমি আপনার সালামের জবাব একবার, দুইবার শুনেছি, তৃতীয়বার দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই সালামের মাধ্যমে বান্দার জন্য দোয়া করা হয়। কথা বলেন ঠিক নেই? আর মুসলমান মুমিনের দোয়াটা বড় মারাত্মক দোয়া। ওই যে মারুফ কারকির ঘটনা আমি বুঝাইতে চাইছিলাম, এটাই বুঝালাম যে বাবা শোনো, নফল রোজা ছেড়ে দিয়া আল্লাহর বান্দার, নফল রোজা ছেড়ে দিয়া আল্লাহর বান্দার দোয়া নেওয়ার জন্য তার হাত থেকে পানি পান করিয়া তার থেকে দোয়া নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যে কথা মূলত বুঝাতে চাই না, নিজের অহংকার যদি দূর করতে চাও তাহলে সালামের প্রচার প্রসার ঘটাও। এই সালামের প্রচার প্রসার যে যত বেশি করবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তার অহংকার তত বেশি দূর হয়ে যাবে। যার অহংকার দূর হয়ে যাবে সে সবচেয়ে বড় বিনয় হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর নবী বলেন, যে বিনয় হবে আল্লাহর জন্য, আল্লাহ তাআলা তাকে বড় বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তার সম্মান বাড়ায়া দেয়। এজন্য বিনয় ভাব নিতে হবে, অহংকার শরীর থেকে দূর করতে হবে, অন্তর থেকে অহংকার আমার দূর করতে হবে। এই অহংকার হলো মহান রবের চাদর। আরে বাবা, আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি শীতের পোশাক পরেছি, এখন যদি আপনি আমার শীতের পোশাকটা ধরে টান দেন, আমার কষ্ট লাগবে কি লাগবে না? বুঝেন নাই? একটা হলো পরিচিত মানুষ টান দিয়েছেন, সারছে, ঠিক না? অপরিচিত লোক এসে আমার শীতের পোশাক টান দিয়ে সরাই দিয়েছেন, হ্যাঁ, পারি না, আবার আঘাতও করতে পারে, এমন হয় না? আমার পোশাক নিয়ে আর একদম টান দিলে আমার বড় কষ্ট হয়, আঘাত লাগে। হে পয়গম্বরের উম্মতের দল শোনো, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল কিবরিয়া উরিদা, এই অহংকার এটা হলো আমার রবের চাদর। এই চাদরটা নিয়ে যে টানাটানি করবে, বলে মানুষের একজনের চাদর আরেকজন নিয়ে টানাটানি করলে বড় কষ্ট হয়। এর দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমার রবের চাদরটা নিয়ে টানাটানি করো তাহলে তোমরাও ধ্বংস হয়ে যাইবা। এজন্য অহংকার করার সুযোগ আসেনি। আমরা হলাম মানুষ, কথা কয় না, আমরা কি মানুষ, অহংকার করার সুযোগ নাই, শুধু মাটির। হ্যাঁ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম, ও মাটির মানুষ, তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ঠিক নেই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এখানে আবার তোমাকে দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেখান থেকে পুনরায় আবার তোমাকে জীবিত করা হবে। তাহলে কিসের এত অহংকার? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মিন নুতফা, আল্লাহ তাআলা আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি করেছে, ঠিক না? আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি করেছে, কথা বলেন ঠিক নেই? নাপাক মাটি, নাপাক পানি দ্বারা তৈরির মানুষ আবার অহংকার করে কিভাবে? হ্যাঁ, যখন তোমার মধ্যে অহংকার ভাব আসে, চিন্তা করতে হবে আমি কিসের তৈরি, কিসের এত অহংকার, কিসের এত ভাব।
ওরে বাপ রে বাপ, এর বাপের ঠেলায় টাকা পয়সার গরমে মানুষ তার কাছে যেতে পারে না। হ্যাঁ, আসেনি এমন? এই ভাব দেখানোর সুযোগ নাই, অহংকার দেখানোর সুযোগ নাই। ধন সম্পদ দিয়েছে কে? হ্যাঁ, জোরে বলেন, ধন সম্পদ দিয়েছে কে? রব্বে কারিম আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছে, অথচ সেই রবের দেওয়া ধন সম্পদ পাইয়া নিজের মতো নিজে অহংকার দাম্ভিকতা দেখায়। সাবধান সাবধান, সকালবেলার ধনী আবার বিকাল বেলার ফকির হতে পারে। নদীর পার ভাঙে ও পার জমে, এই তো নদীর খেলা। নদীর পার ভাঙে ও পার জমে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। বড় টাকা পয়সা হয়ে গেছে, এই জন্য ভাব গাম্ভীর্য এবং অহংকার দেখাইয়া চলো। হঠাৎ করে এমন রোগ হয়েছে রে বাবা, ডাক্তারের কাছে যাওয়ার পর বলে 1.5 কোটি টাকা লাগবে, অথচ তুমি এই কোটি টাকার মালিক এখনো হও না, আছে না নাই? এই জন্য বাবা অহংকার মূলত দূর করতে হলে মানুষের কাছে সালামের প্রচার প্রসার ঘটাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবার। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, যারা আগে সালাম দিবে তারা অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বাবা সালামের প্রচার প্রসার ঘটাও। সালামের প্রচার প্রসার যে যত বেশি ঘটাবে, সে অহংকার থেকে তত বেশি মুক্ত হয়ে যাবে। কিছু কিছু লোক হঠাৎ করে বলে অমুক তমুক পরে। এক মুরব্বী মানুষ হঠাৎ করে একদিন দেখে আমি সালাম দিলাম, মুড়ে মুড়ে আমরা সালাম দিলাম, আমি সালাম দিচ্ছি, সালাম দেওয়ার হ্যাঁ মুড়ে মুড়ে সালাম। চিন্তা করলাম, ইমাম সাহেব হিসাবে সালামটা দিলাম, তাও তো একটু জোরে সোরে লওয়ার দরকার। কথা বুঝতেন, মানে বুঝানোর জন্য বলছি, আমি ইমাম সাহেব হিসাবে একটু সালামটা দিলাম। এমনি ভাবলো, পরে জানতে পারলাম। একদিন আমি হের সামনে আরেকজনের কাছে আমার এক মাসালা জিজ্ঞেস, তখন আমি হের উত্তর দিই, তখন হ্যাঁ আর এটা তো আমি জানি, আমি বুখারী শরীফ পড়ে দেখছি, এটা এমনি এমনি। ও এই কথা, বড় মুফতি সাহেব হয়ে গেছে, এই জন্য অহংকার ভাব চলে আসছে। আমি ইমাম সাহেবের মধ্যে অহংকার আনলে চিন্তা করবো, রে বাপরে কি আছে ভিতরে, আছে না নাই সমাজে এমন? সাবধান।